আমি সুজয় শাস্ত্রী বলছি। গুপ্ততন্ত্র সিদ্ধি রহস্য চ্যানেলে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। এখন জ্যোতিষে অনেক বিষয় আছে, বর্তমানে যে বিষয়টা আমাকে খুব করে সেটা হচ্ছে চাকরি বিষয়। এই চাকরি বিষয়টা হচ্ছে খুব উল্লেখযোগ্য বর্তমানে। এখন এই চাকরি সংক্রান্ত বিচার করতে গেলে দুটো জিনিস বিশেষভাবে দেখতে হয়। চাকরি কয় প্রকার? চাকরি দুই প্রকার, একটা হচ্ছে সরকারি চাকরি আর নাম্বার 2 হচ্ছে বেসরকারি চাকরি। এখন দুটো চাকরির ক্ষেত্রেই গ্রহদের অবস্থান একটু আলাদা হয়। বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে গ্রহরা একরকম হবে, আবার বেসরকারি চাকরির ক্ষেত্রে গ্রহরা অন্যরকম হবে। বেসরকারি চাকরির ক্ষেত্রে সাধারণত শনি গ্রহকে বিশেষভাবে দেখা দরকার, আর সরকারি চাকরির ক্ষেত্রে রবিকে বিশেষভাবে দেখা দরকার। এবং এর সাথে বৃহস্পতিকে দুটো চাকরির ক্ষেত্রেই দেখতে হয়। তার কারণ হচ্ছে বৃহস্পতি হচ্ছে অর্থনৈতিক কারক গ্রহ। এই বৃহস্পতির অবস্থান বা বলাবলের ওপর চাকরি ব্যাপারটা বিশেষভাবে নির্ভর করে। যাই হোক, আমি এই চাকরি ব্যাপারে কিছু আলোকপাত করতে চেষ্টা করছি। সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষভাবে রবির অবস্থান বলাবল বিশেষভাবে দেখতে হবে, আর বেসরকারি চাকরির ক্ষেত্রে শনির অবস্থান বা বলাবল বিশেষভাবে দেখতে হয়। তবে এর সাথে দুটি চাকরির ক্ষেত্রেই ধনকারক গ্রহ বৃহস্পতির অবস্থান বলাবল বিশেষভাবে দেখা দরকার। তার কারণ হচ্ছে চাকরি হচ্ছে অর্থনৈতিক ব্যাপার, তো এবং এই অর্থনৈতিক ব্যাপারটা বিশেষভাবে প্রভাবিত করে বৃহস্পতি গ্রহ। সেই জন্য চাকরি বিচারের ক্ষেত্রে বৃহস্পতির বলাবল একটা বিশেষভাবে দেখা দরকার। এইবার যে ব্যাপারটা দেখতে হয় যে জাতক বা জাতিকার চাকরির ক্ষেত্রে দশা এবং অন্তর্দশা একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যেমন দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতি, একাদশপতি, এই পতিগুলোর দশাতে বা অন্তর্দশাতে চাকরির ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ সুবিধা দেয়। সেই জন্য জাতক বা জাতিকার এই দশাগুলি চাকরির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সাথে গোচরে দশাগুলির অবস্থানও বিশেষভাবে দেখা দরকার। গোচর মানে বর্তমান সময়ে গ্রহগুলি কীরকমভাবে রয়েছে, সেই গ্রহগুলির অবস্থানও জাতক বা জাতিকা চাকরির ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। চাকরির যে রুলিং আছে দ্বিতীয়, ষষ্ঠ, দশম, এইগুলির সাথে বা এই ভাবগুলির সাথে জাতক বা জাতিকার দশা, অন্তর্দশা এবং গোচরে বা বর্তমান সময় গ্রহগুলির অবস্থান, যেমন দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতি অবস্থান শুভভাবে থাকা দরকার। যদি গ্রহগুলির অবস্থান শুভভাবে থাকে তাহলে চাকরির ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি গ্রহগুলির অবস্থান শুভভাবে না থাকে, অর্থাৎ দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতি
অবস্থান গোচরে মানে বর্তমান সময় যদি শুভভাবে না থাকে, তাহলে চাকরির ক্ষেত্রে ততটা সুযোগ সুবিধা দিতে পারে না। সেজন্য কোনো জাতক বা জাতিকার চাকরি সম্ভাবনা আছে কি না নেই বা কতটা আছে, সেইটা দেখতে গেলে বর্তমান সময় গ্রহদের অবস্থান বিশেষভাবে দেখা দরকার। গ্রহদের অবস্থান যদি ঠিকভাবে থাকে, তাহলে চাকরির ক্ষেত্রে তার বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু গ্রহদের অবস্থান যদি ভালোভাবে না থাকে, তাহলে চাকরির ক্ষেত্রে একটু বাধার সৃষ্টি হতে পারে। এর সাথে যেটা দেখা দরকার যে দশা এবং অন্তর্দশা, জাতক বা জাতিকা যদি দশা বা অন্তর্দশা যদি ভালোভাবে থাকে, বা যে দশা বা অন্তর্দশা চলছে সেটি যদি দ্বিতীয় পতির সঙ্গে বা ষষ্ঠপতি বা দশমপতির সাথে সম্পর্কযুক্ত হয়, তাহলে চাকরির সম্ভাবনাটা বেশি বাড়ে। কিন্তু যদি এইগুলির সাথে অর্থাৎ দ্বিতীয়পতি, ষষ্ঠপতি বা দশমপতির সাথে বর্তমানে গ্রহগুলি সম্পর্ক খুব একটা যদি ভালো না থাকে, তাহলে চাকরির ক্ষেত্রে সম্ভাবনাটা অতটা থাকে না বা বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। তাই দ্বিতীয়পতি, দশমপতি, ষষ্ঠপতির সাথে বর্তমান গোচরে অর্থাৎ বর্তমান সময় দশাগুলির অবস্থানকে বিশেষভাবে দেখা দরকার। এর সাথে এই চাকরির ক্ষেত্রে বাধা এলে বা বাধা থাকলে সেইটাকে কি করে অতিক্রম করা যায়, সেই ব্যাপারটাও আমাদের জানা দরকার। যেমন যদি লগ্নপতি অর্থাৎ জাতক নিজে, তার যদি দশা বা অন্তর্দশা যদি ভালো না থাকে, তাহলে তার ক্ষেত্রে একটা অসুবিধার সৃষ্টি করবেই করবে। তার সাথে দ্বিতীয়পতি, তার দশা বা অন্তর্দশা যদি ভালো না থাকে, সেক্ষেত্রেও একটা বাধার সৃষ্টি করবে। ষষ্ঠপতি, দশমপতির অবস্থান যদি ভালো না থাকে, সেক্ষেত্রেও একটা বাধার সৃষ্টি করবে। এর সাথে সর্বাপেক্ষা যে জিনিসটা আমাদের দেখা দরকার, সেটা হচ্ছে একাদশপতি। একাদশ থেকে আমাদের সাফল্য বিচার করা হয়। তাই একাদশপতি যদি সুভাবে যদি থাকে, তাহলে চাকরির ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা দিতে পারে। একাদশপতি এমনই একটা অবস্থান যেটা শুধু চাকরি নয়, সর্বক্ষেত্রেই একটা বিশেষ ভূমিকা পালন করে। তাই আমি বর্তমানে যেহেতু চাকরি সম্পর্কে বলছি, সেই জন্য চাকরির যে রুলিংসগুলো আছে অর্থাৎ দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতির সাথে একাদশপতির শুভ সম্পর্ক আছে কিনা সেটা আমাদের বিশেষভাবে দেখা দরকার। যদি দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতির সঙ্গে যদি একাদশপতির শুভ যোগাযোগ হয়, তাহলে চাকরি অবশ্যই পাবে। এই চাকরির ক্ষেত্রেই সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, তবে সরকারি ক্ষেত্রে রবির অবস্থান তাকে বিশেষভাবে দেখা দরকার। বেসরকারি ক্ষেত্রে শনির অবস্থান বিশেষভাবে দেখা দরকার। আর এর সাথে যেহেতু বৃহস্পতিকে ধনকারক গ্রহ বলা হচ্ছে, সেই জন্য বৃহস্পতির শুভত্ব থাকা দরকার। বৃহস্পতি যদি শুভভাবে থাকে, আর বৃহস্পতি যদি বলাবল রাশিচক্রে যদি থাকে, তাহলে চাকরির ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ বা সুবিধা দিতে পারে। বা বর্তমান সময়ে বৃহস্পতি যদি শুভভাবে থাকে, তাহলেও কিন্তু একটা বিশেষ সুবিধা দিতে পারে। তাই সর্বাপেক্ষা যেটা আমাদের বলা দরকার, সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে দ্বিতীয়পতি, ষষ্ঠপতি, দশমপতি সঙ্গে বৃহস্পতির শুভ সম্পর্ক তাকে বিশেষভাবে দেখা দরকার। তাই নবমপতির সাথে আবার একাদশপতিরও শুভ যোগাযোগ বা সম্পর্ক থাকা উচিত। আমরা যেভাবে বিচার করতে যাই না কেন, তার সাথে নবম ভাবের একটা সম্পর্ক দেখা দরকার। কারণ নবম মানে হচ্ছে ভাগ্য। যে কোনো কিছু পেতে গেলে আগে ভাগ্যে না থাকলে কিন্তু সেটা পাওয়া যায় না। তাই নবমপতি শুভ যোগাযোগ বা শুভ অবস্থান বলাবল, এটা আমাদের বিশেষভাবে দেখতে হবে। আর সাফল্য যেটা হচ্ছে একাদশ ভাব থেকে বিচার করা হয়, তাই একাদশ ভাবের বলাবল
বা একাদশপতির শুভত্বের ওপর সাফল্য বিশেষভাবে নির্ভর করে। এতক্ষণ আমি আপনাদের সামনে জ্যোতিষ এবং তন্ত্র বিষয়ক বিভিন্ন কথা বললাম। সামনের দিন আমি জ্যোতিষ এবং তন্ত্রের ওপর আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপাতত এইখানেই আমি শেষ করছি।